আমরা তো ইফতারি করি। হ্যাঁ, অবশ্যই। ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না? ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না? ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না? পাস বলতে পারলাম না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমার সাথে একটি আপু রয়েছে, যিনি সম্ভবত মডেল। তার সাথে কিছু ধাঁধা খেলবো। তার আগে আপুর পরিচয় নিই। আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আসমাউল হোসনা আসমা। আচ্ছা আপু, রমজান মাস চলতেছে। আপনি কি রোজা আছেন? জি, অবশ্যই আছি। রোজা আছেন? আচ্ছা, যাই হোক। আপনার নাম হচ্ছে আসমাউল হোসনা। আপনি মডেল একজন। আমরা আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে বেশ কয়েকটা ধাঁধা প্রশ্ন করব। দেখা যাক আপনি কতগুলো অ্যান্সার দিতে পারেন। ওকে? অবশ্যই ট্রাই করব। যেহেতু রোজা আছেন, আপনার জন্য আমার প্রথম প্রশ্ন। আহ আমরা তো ইফতারি করি। হ্যাঁ, অবশ্যই। ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না? ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না? ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না? পাস বলতে পারলাম না। দর্শক বলবেন ইফতারের সময় কোন ২ টা জিনিস খাওয়া যায় না। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রশ্ন। খাটো ব্যাটার, মাথা ফাটা, বমি করে আঠা আঠা। বলেন তো কি? তারপর বেটার খাটো ব্যাটার, মাথা ফাটা, বমি করে আঠা আঠা। কাঁঠালে কাঁঠাল। কাঁঠালের আঠা? হ্যাঁ, না, কাঁঠালের আঠা হবে না, অন্য কিছু হবে। কাঁঠালের ঠোল। পাস করে দেব? পাস করেন। আচ্ছা। মেবি এগুলো জানি আচ্ছা, না। পাস করে দিলাম। আমাদের হচ্ছে ৩ নাম্বার প্রশ্ন। এমন কি আছে যেটা কাঁচা খায়, পাকা খায়, ফেলে দেওয়ার পর আবার কুড়িয়ে খায়? কাঁচা খায়, পাকা খায়, পাকা খায়। ফেলে দেওয়ার পর আবার কুড়িয়ে খায়। এটা একটা ফল। তেঁতুল। তেঁতুল তো ফেলে দেওয়ার পর আবার কেউ কুড়িয়ে খায় না। তেঁতুল তো পড়ে যায় তারপরে। হ্যাঁ, খাই তো। পড়ে আর যাওয়ার এটা পর, এমন একটা হ্যাঁ। জিনিস আছে যেটা আপনি ফেলে দেওয়ার পরে আবার কুড়িয়ে খাওয়া হয়। এটা হচ্ছে ফলটা বড় ধরনের দেখতে। তাল। তাল? হ্যাঁ। তাল। ওকে, রাইট অ্যান্সার। তো আমরা হচ্ছে ৪ নাম্বার প্রশ্নে যাব। কোন সবজি দেখতে বাংলা পাঁচের মতো? কোন সবজি দেখতে বাংলা পাঁচের মতো? হ্যাঁ, কোন সবজি দেখতে বাংলা পাঁচের মতো? একটা সবজি আছে, এটা শীতকালে বেশি পাওয়া যায়, শীত সিজনে চলে। সবুজ রঙের, ভিতরে বিচি আছে ছোট ছোট। পেঁপে। সিম। কি? সিম। সিম দেখতে পাঁচের মতো? একটু বাঁকা থাকে না, হ্যাঁ। পাঁচের মতো। তো হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নে যাব। কার মাথা আছে কিন্তু তার কোনো বুদ্ধি নাই? বলেন তো কি? মাথা আছে বুদ্ধি নেই। মাথা আছে কিন্তু বুদ্ধি নাই। এটা আমাদের পড়াশোনার কাজে লাগে। মাথা আছে বুদ্ধি নেই, ব্রেন। ব্রেনের তো বুদ্ধি আছে। কলম। কলমের মাথা আছে কিন্তু বুদ্ধি নেই। হেড বলি আমরা যাকে। হেড। ওর কোনো বুদ্ধি আছে? না। নাই, বুদ্ধি নাই। তারপরে আমরা আর একটা প্রশ্ন করি। এটা একটু পজিটিভ ভাবেই নিবেন। যার আছে সে করে, আর যার নাই সে আঙ্গুল দিয়ে করে। কি হবে? যার আছে সে করে। হ্যাঁ, যার যার নাই সে আঙ্গুল দিয়ে করে। বলতে পারলাম না। কখনো করেন নাই? যার আছে সে করে। আপনিও করছেন, আমি শিওর আপনিও করছেন। এটা আমাদের সকালবেলা লাগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। পেশ। না। এটা কি ব্রাশ? ব্রাশ। যার ব্রাশ আছে সে ব্রাশ দিয়ে করে, আর যার ব্রাশ নাই সে আঙ্গুল দিয়েই হ্যাঁ। ব্রাশ করে। তো ওকে, আপুকে বেশ কয়েকটা প্রশ্ন করলাম। আপু কয়টা অ্যান্সার সঠিক দিচ্ছেন? 2টা মনে হয় না? আপুকে আর একটা প্রশ্ন করি, দেখা যাক। আপুকে তো বিজয় করতে হবে আমার। বাজার করেন কোন সময়? হ্যাঁ, অলওয়েজ করি। বাজার সব করার অভ্যাস সময়। আছে আর কি। অবশ্যই। ওকে। এক হালি ডিম 40 টাকা। 3 জোড়া ডিম কয় টাকা? 3 জোড়া ডিম। হ্যাঁ, এক হালি ডিম 40 টাকা, 3 জোড়া ডিম কয় টাকা? 6টা ডিম। তাহলে হবে, হ্যাঁ, কত 60 হবে? টাকা। 60? হ্যাঁ। শিওর 60? ভাবেন আর একটু। 3 জোড়া ডিম না, 60 টাকা। রাইট অ্যান্সার, 60 টাকা। তো আপু বিজয়ী হয়ে গেল। আপু, মেয়েদের বুদ্ধি কোথায়, হাঁটুতে না মাথায়? সবাই তো বলে হাঁটুর নিচে, এখন আপনি বলেন যে কোথায়? আপনি কি বলেন? অলওয়েজ এর বুদ্ধি অনেক। মাথায় আছে? আপনার বুদ্ধি কই?
হাঁটুর নিচেও না, মাথায় আছে। মাথায়? আচ্ছা 3 নং 36 নাকি 3 নং 37? 36। শিওর? কেমনে পারলেন? এটা কিন্তু কঠিন প্রশ্ন ছিল। এখন আপনি ডিসিশন নিবেন যে আমি পাস করছি নাকি। না, আমি তো বললাম আপনি পাস ও, করছেন। কেমনে পারলেন? যাই হোক এখন আপনি। না, আপু পাস, আপু আসলেই পারছে। তো যাই হোক, আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট, আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ। তো কেমন লাগলো দাদা? বেশি ভালো লাগেনি কারণ আমি এইসব এক্সপার্ট নই। আপনি কিসে এক্সপার্ট? মানে অলওয়েজ ডান্স করে? না, তাহলে কর্মস্থলে ব্যস্ত থাকি, সো আপু আপনি কি জানেন আমাদের বাংলাদেশ, একটু একটু এখানটায় দাঁড়াবেন? আমাদের বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী একটা ছেলে তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আর একটা বিয়ে করতে পারবে, শুনছেন এটা? অবশ্যই এটা তো কিছুদিন আগে ট্রেন্ডিং এ ছিল। এখন তো আপনার আপনার কি ইচ্ছা আছে এই দুইটা বিয়ে করার? আমার ইচ্ছা নাই। যদি আপনার জামাই আর একটা বিয়ে করতে চায়, আপনি তারা কি করবেন? আমি অলওয়েজ তাকে বলবো সে যদি হ্যাপি থাকে তো করবে। এত 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 ভালো বই লইব নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ? কারণ আপনার হাজবেন্ড আসছে এখানে? না আসেনি, বাসায় আছে, সো তাকে বলবো আচ্ছা ভাই, সে বিয়ে এই যে করবে। ওনার যে জামাই, আমি ওনারে বলতেছি আপনার একটা বিয়ে করে ফেলান ভাই, আপনার রাস্তা একদম ক্লিয়ার, কোনো ঝামেলা নেই, তাই না? হ্যাঁ অবশ্যই তারে বলবো যে তুমি বিয়ে করে নাও। আপনি কি করবেন? আরেকটা বিয়ে করবেন? না অবশ্যই না। আচ্ছা, প্রশ্ন আর একটা মনে মাথায় চলে আসলো। জি বলেন। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে মেয়েরা আইফোন পায়। আচ্ছা, কোথায় গেলে মেয়েরা আইফোন পায়? এটা অলওয়েজ আপনারাও জানেন যে কক্সবাজার গেলে আইফোন দেয়। কক্সবাজার গেলে আইফোন কেন? আমি তো গত বছর কক্সবাজার, আমার কেউ দেয় নাই। আমার দিল না কেন? 70 প্রো ম্যাক্স নিতে হইলে রিজনটা কি, কারণটা কি? কারণ ওটা আপনারাই ভালো জানেন, আপনারাই দেন। আমার তো কেউ দিল না, আমি তো গেছিলাম, আমার কেউ আইফোন দেয় নাই। আমার কেউ 2 টাকাও দেয় নাই, উল্টা আমি আরো মনে করেন 10,000 টাকা খরচা করে আসছি। সেটা উঠাই নিয়ে আসতেন, সমস্যা কি? কেমনে? আচ্ছা, আমি এখানেই শেষ দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।